নমস্কার বন্ধুরা, মনিকার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি দেখাবো ট্যাংরা মাছের তেল ঝাল। ট্যাংরা মাছগুলি পেটে দেখুন পুরো ডিমে ভরা। আমি এখানে 350 গ্রাম ট্যাংরা মাছ আমি নিয়েছি, কিন্তু আমি এতটা করব না, কিছুটা তুলে রেখে দেব। মাছগুলিকে ভালো করে ধুয়ে নিয়ে আমি সামান্য একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আমি মাখিয়ে নিলাম। এখানে আমি 200 গ্রাম মাপেরই আমি দেখাবো। এখানে আমি 1.5 খানা সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 10-12টা কোয়া নিয়েছি আমি রসুনের, সামান্য অল্প একটুখানি আদা ও 6 থেকে 7টা কাঁচা লঙ্কা নিয়েছি, গোটা কাঁচা লঙ্কা। এগুলি আমি মিক্সিতে পেস্টিং করে নেব। এছাড়া 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, ছোট মুখে 1.5 চামচ, 1 চামচের একটু বেশি আপনার হলুদ গুঁড়ো ও 1/2 চামচের মতো নুন নিয়েছি, ও সাথে 1/2 কাপ আমি সরিষার তেল। এই দিয়ে রান্নাটা আমি শুরু করব। আমি 3-4 চামচ সরষার তেল আমি দিয়ে দিচ্ছি মাছগুলি ভাজার জন্য। একটু গরম হলে আমি আস্তে আস্তে মাছগুলি ছেড়ে দেব। মাছগুলি যখন ছাড়বেন সাথে সাথে ঢেকে দেবেন, নয়তো ফাটতে শুরু করবে। এই মাছ ভীষণ ফাটে। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলি ছাড়বো। একটি বাটিতে মশলাগুলিকে আমি তুলে নিচ্ছি। এবার পেস্টিং করে বেটে রাখা আমি আদা, রসুন, পেঁয়াজ, সাথে 1 টুকরো টমেটো দিয়ে দিয়েছিলাম, সেটা দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। ঢাকাটা তুলে মাছগুলি একটু জাস্ট নাড়িয়ে আমি তুলে নেব। খুব বেশি ভাজা যাবে না, হালকা ভাজা হবে। আবারও আমি বেশ কিছুটা তেল দিচ্ছি, 2 চামচের মতো। তেলটা গরম হয়ে গেলে আমি মিক্সিং করে রাখা মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে আমি কষাতে থাকবো। যতক্ষণ তেলটা না ছেড়ে আসছে ততক্ষণ এটা কষিয়ে যাব। মশলার কাঁচা গন্ধটা যাতে না থাকে। কিছুক্ষণ এটা রেখে আমি একটু জল দিয়ে দেব। ঢাকাটা তুলে আমি সামান্য আর একটু জল দিয়ে দেব। একটু নাড়বো। দিয়ে আঁচটা একটু বাড়িয়ে আবার একটু ঢেকে দেব। এবার আঁচটা একটু কমিয়ে দিয়ে ঢাকাটা আমি তুলব। তুলে আস্তে আস্তে মাছগুলিকে আমি ছেড়ে দেব। দিয়ে একটু নেড়ে সামান্য জল আরেকটু দেবো। দিয়ে জল দেওয়ার পর আবার কিছুক্ষণ আমি ঢেকে রাখবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। গার্নিশিং এর জন্য আমি জাস্ট একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ভালো লাগলে আপনারাও একবার করে দেখতে পারেন, খুব খেতে ভালো লাগে।